আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এই টাইপের অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। এই অ্যানিমেশন ভিডিওগুলোতে এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভিউ আসছে। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, এখানে যে উইন্ডোটা খুলে রেখেছি এই উইন্ডোতে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব চ্যানেলে ভিউ দেখাচ্ছি। 3 সপ্তাহে 12 মিলিয়ন ভিউ, 2 সপ্তাহে 4,55,000, প্রচুর পরিমাণে ভিউ। এই যে অ্যানিমেশনগুলো এগুলো হচ্ছে ফাউন্টেন ক্রসিং অ্যানিমেশন ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন একটা ফাউন্টেন আছে, যে এই ফাউন্টেনটা ক্রস করে অ্যানিমালসগুলো যাবে এবং যেমনি ক্রস করবে তারপরেই অ্যানিমালসটার কালার চেঞ্জ হয়ে যাবে এবং এই অ্যানিমেশনগুলো দেখতেও খুব ভালো মজার। সকলেই অ্যানিমেশনগুলো পছন্দ করছেন। দেখতে পাচ্ছেন এটাতে 1.2 মিলিয়ন ভিউ 3 সপ্তাহতে, প্রচুর পরিমাণে ভিউজ আসে এই চ্যানেলগুলোতে। আজকের ভিডিওতে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যতগুলা ভিডিও আছে তার মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিছু অ্যানিমালস আছে। অ্যানিমালসগুলো একটা রুমের মধ্যে বন্দি আছে, মানে কয়েকটা রুমের মধ্যে বন্দি আছে এবং একটা গাড়িতে করে যাবে, গিয়ে তাদের বাচ্চা বা কোনো বন্ধু থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। তারাও কিন্তু একটা পিঞ্জরার মধ্যে বন্দি থাকবে, এরকমই একটা সিন এই অ্যানিমেশন ভিডিওটাই দেখতে পাবেন। তো চলুন, এই টাইপের অ্যানিমেশন ভিডিও তৈরি করতে গেলে কোন সফটওয়্যারটার প্রয়োজন, কিভাবে তৈরি করবেন, সমস্ত বিষয় এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আমাদের এটা 3D অ্যানিমেশন কোর্স, আমরা আজকের ভিডিওটা প্রথম স্টার্ট করছি। তো আপনারা যদি এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখতে চান তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন, প্রেস করে অল নোটিফিকেশন অন করুন। তাহলে কি হবে, আমাদের এই যে ভিডিওগুলো যখনই আপলোড করব এর নোটিফিকেশনটা আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এটা একটা সুবিধা। তো এই টাইপের ভিডিওটা 3D অ্যানিমেশন ভিডিও এখন পর্যন্ত আশা করি কেউ আপনাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজে কেউ শেখায়নি। আর হতে পারে এটাই প্রথম ভিডিও ইউটিউবে বাংলা ভাষাতে। তো আমরা যে সফটওয়্যারটিতে এই ভিডিওগুলো তৈরি করব সেটা হচ্ছে ব্লেন্ডার সফটওয়্যার। তো ব্লেন্ডার সফটওয়্যার যাদের কম্পিউটার খুব নর্মাল কম্পিউটার, তাদের কম্পিউটারও এই ব্লেন্ডার সফটওয়্যারটা খুব ভালো পরিমাণে চলে। অন্যান্য সফটওয়্যার যেমন অনেক বড় বড় সফটওয়্যার আছে যেমন আইক্লোন, এগুলো তো এই অ্যানিমেশন তৈরি করা যায় এই টাইপের, কিন্তু সেই অ্যানিমেশন তৈরি করার জন্য সেই সফটওয়্যারটা আপনার মিনিমাম গ্রাফিক্স থাকা প্রয়োজন। 4 জিবি গ্রাফিক্স, 8 জিবি র্যাম মিনিমাম থাকা দরকার, না তো নর্মাল কম্পিউটারে হ্যাং করতে শুরু করে। কিন্তু এই যে ব্লেন্ডারটা, এই ব্লেন্ডার সফটওয়্যার, তো আপনাকে দেখাই ব্লেন্ডার সফটওয়্যারটা। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে সফটওয়্যারটা হচ্ছে এই যে এখানে ব্লেন্ডার, এটা ব্লেন্ডারের লোগো, ব্লেন্ডারের ইন্টারফেস এটা। এই যে টুলবারগুলো আছে, টুলবারগুলো এই অ্যানিমেশন, এই টাইপের অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য খুব একটা বিশেষ প্রয়োজন হবে না। বিশেষ প্রয়োজন হবে তবে এখানে যে টুলবারসগুলোর প্রয়োজন হবে। তো আমরা একটা সিন তৈরি করে রেখেছি এখানে, ঠিক ওই টাইপেরই, আম ঠিক ওই টাইপেরই যে টাইপের আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে। এখানে পিঞ্জরার মধ্যে কিছু অ্যানিমালসকে ভিতরে রেখেছি এবং আম আমরা সেটিংয়ে গিয়ে এদের কালার দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন ফাউন্টেন এবং নিচে একটা জল আছে, জলের উপরে এই সমস্ত সিনগুলো ক্রিয়েট করেছি এবং এই সিনগুলো ক্রিয়েট কিভাবে করেছি সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে থাকবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে ভিডিওটা আপলোড হচ্ছে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো একটা পয়েন্ট স্কিপ করবেন না। যদি স্কিপ করেন, এটা 3D অ্যানিমেশন, আপনার জন্য হতে পারে হয়তো আপনি হয়তো এমন একটা পয়েন্ট ছেড়ে দিলেন যেটা বুঝতে পারলেন না, সেই পয়েন্টটার জন্য আপনাকে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে হয়তো শিখতে পারছেন কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সম্পূর্ণ ভিডিও দেখুন। এই যে অ্যানিমেশন, এই টাইপের অ্যানিমেশন ভিডিওতে যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু এক্সট্রাভাবে শেখাবো না, কারণ এক্সট্রা অতিরিক্ত শিখে নিলে একসঙ্গে যখন চাপ পড়ে যাবে তখন অতি দ্রুত ভুলে যাবেন। তো আমাদের এখানে যে সিনগুলো একটু আপনাদেরকে ক্যামেরা, যখনই ক্যামেরাতে এই যে ভিউগুলো যখন দেখতে পাবেন এই যে সিনগুলো, তখন খুব সুন্দর লাগবে। তো আমরা ক্যামেরাতে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে 0 প্রেস করলে এখানে ক্যামেরায় চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরার মোডে। তো আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেখতে পাচ্ছি না বা এই যে এইগুলোতে কোনো কালার আসছে না, কালারগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে এখানে 3টা মোডে কাজ করা যায়, 4টা মোডে, ওয়্যার ফ্রেম, সলিড মোড এবং শেডিং আর রেন্ডার মোড। যখন আমরা সরি কি বলছে শেডিংয়ে আসবো, তখনই শেডিংয়ে আসা মাত্রই এর কালারটা, ব্যাকগ্রাউন্ডে যে কালার, সেই সব কালার
দেখতে পাবেন এখানে। এবং এনভায়রনমেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে স্কাইটা, সেটা দেখার জন্য এখানে আমরাকে রেন্ডার প্রিভিউতে চলে আসতে হবে। তো এখানে রেন্ডার প্রিভিউতে ক্লিক করলাম। তো দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটাই চলে এসছে। এই যে ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছেন তো, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে স্কাইটা খুব সুন্দর। তো এখানে আমরা যে ক্যামেরাতে যে সিনটা দেখা যাবে, আমি যে প্রজেক্টটা তৈরি করেছি আমার অ্যানিমেশন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেছি এই টাইপের, তার জন্য যে সিনটা তৈরি করেছি, এখানে কিছু একটা কি ফ্রেম লাগিয়ে কাজ করেছি। জাস্ট হালকা টাচ আপনাদেরকে দেখায় কি পরিমাণে অ্যানিমেশন আমি তৈরি করি এবং আপনাদেরকে শেখাতে যাচ্ছি। এই অ্যানিমেশন ভিডিওটা দেখার পর আপনি যদি এই ভিডিওটাই দেখে থাকেন, তাহলে এই টাইপের ভিডিও যদি ভাবেন যে আজকে দেখার পর দু একবার প্র্যাকটিস করার পর আপনি কালকে থেকেই তৈরি করবেন, তো এই টাইপের অ্যানিমেশন ভিডিও আপনি যদি যথেষ্ট ভালোভাবে দেখেন, বুঝে সুঝে কাজ করেন, তবে মনে হয় না যে পারবেন না। অবশ্যই পারবেন আপনি। আর এই ভিডিওটা দেখার পরেই কালকে থেকে আপনি এই টাইপের ভিডিও তৈরি করে আপনি ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড দিতে পারবেন। তো আমরা হালকা প্লে করে দেখাই। তো এখানে প্লে করলাম এবং জলগুলো দেখছেন তো ঢেউ কেমন খাচ্ছে। ঠিক এই টাইপের জল কিভাবে তৈরি করতে হয়, এই যে খাঁচাগুলো, পিঞ্জরাগুলো কিভাবে তৈরি করতে হয়, সমস্ত সব বিষয় নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে যতটুকু পারবো আলোচনা করব। এই সিনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাধা সৃষ্টি করছে সেই কোনো অ্যানিমালসকে আসার জন্য। অ্যানিমালসটা এখানে বাইকের উপর চেপে আসবে। এখানটা যে দেখতে পাচ্ছেন লাল কালারের, যেটা এটা হলো ফাউন্টেন। এখানে স্লাইডগুলো দিয়ে স্লিপ কেটে আসবে এবং এই রুমের মধ্যে অ্যানিমালসগুলো বন্দি আছে। এই অ্যানিমালসগুলো ঠিক ডোরটা ওপেন হবে, তারপর অ্যানিমালসগুলো বাইরে আসবে এবং গর্জন করবে। গর্জন করার পর আমরা সাউন্ড এফেক্টটা লাগাইনি। সাউন্ড এফেক্ট যদি লাগাই, তবে সাউন্ড এফেক্ট লাগালে কি হবে, দেখতে শুনতে ভালো লাগবে। দেখেছেন গেটটা খুলে গেল, আমার এখানে কি ফ্রেম লাগা আছে, দিয়ে কি হবে, এখানে এসে কিছুটা গর্জন করবে। গর্জন করার পর স্লাইড দিয়ে চলে আসবে, দিয়ে আপনার টার্নিং ঘুরে এখানে ফাউন্টেনের মধ্যে প্রবেশ করবে। ফাউন্টেনের মধ্যে প্রবেশ করে ফাউন্টেন বাইরে আসবে, এসে কিছুটা হেঁটে এসে সেই বাইকে এখানে এসে জাম্প মেরে উঠবে। ঠিক এই টাইপের অ্যানিমেশন ভিডিও আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিও সিনটা ক্রিয়েট করি। তো প্রথমে আমি ব্লেন্ডারে এখানে চলে যাই। তো দেখুন এখানে আমার অ্যানিমেশনগুলো আছে, যে অ্যানিমেশনগুলোতে আমার অ্যানিমেশন লাগানো আছে। তো অ্যানিমেশনগুলোকে চলানো, হাঁটা, দৌড়ানো, সমস্ত সব কিছু এখানে অ্যানিমেশন লাগানো আছে আমার। তো এই যে দেখছেন দৌড়াচ্ছে অ্যানিমেশনটা। যদি আমি এখানে অন্য কোনো অ্যানিমেশন লাগাই, দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাস দিচ্ছে, মুভমেন্ট হচ্ছে এখানে। ঠিক দেখুন এখানে দৌড়াচ্ছে, এখানে দৌড়ানোর কি ফ্রেম লাগানো আছে, দৌড়ানোর অ্যানিমেশন লাগানো আছে। এখানে স্ট্যান্ড ব্রেথ করছে। তো এই টাইপের অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করতেন খুব সুন্দরভাবে। এই ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যদি আপনারা বুঝতে চান এবং বুঝেন। যদি আপনি বুঝতে চান তাহলে বোঝাতে পারবো, আর যদি না বুঝেন তাহলে আমাদের হিম্মত নেই বোঝানোর। তো প্রথম ক্লাস, যদি এক্সট্রা অতিরিক্ত কিছু বলার আছে এখানে বা বলা হয়ে যায়, তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কোনো করবেন না। ভিডিওতে আপনার ভিডিও সম্পর্কে এবং এই কার্টুন অ্যানিমেশনগুলো কীভাবে তৈরি করতে হবে এই সম্পর্কে আলোচনা হচ্ছে, এক্সট্রা কিছু না। তো আমরা প্রথমে কি করব, যে নতুন একটা প্রজেক্ট নিয়ে নেবো। তো এখানে ইন্টারফেসটা হালকা ধারণা দিয়ে দিই আপনার। এখানে ফাইল, এখান থেকে আপনি যদি ধরেন এই যে আমার প্রজেক্টটা বর্তমানে এখানে দেখা যাচ্ছে, এটা আমার চাই না, নতুনভাবে নতুন এখানে উইন্ডো ওপেন করব। তো এখানে এই যে নিউ এ ক্লিক করার পর এখানে জেনারেল, এখান থেকে কিন্তু 2D অ্যানিমেশনও তৈরি করা যায়। যদি কোনো প্রজেক্ট আপনার এই যে অ্যানিমেশনে কাজ করলেন, এই জিনিসটাকে আপনি সেভ করে রাখতে চান, তো আপনি সেভ করে রাখার পর এখান থেকে ওপেন করে আপনি নিয়ে আসতে পারেন। ওপেন রিসেন্ট, যেটা আপনি এখন তো হালকা ধারণা দিচ্ছে এই কারণে যে আপনাদের পরবর্তীতে অসুবিধা না হয়, এবং আমরা যখন ভিডিও তৈরি করব ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে শিখে যাব।
যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাকে এই টুলবার সম্পর্কে আরও ধারণা দিয়ে দেবো ডিটেলসভাবে। তো যদি কোনো প্রজেক্টকে সেভ করতে চাই এখানে সেভ করতে পারেন এবং সেভ অ্যাজ করতে পারেন। এবং যদি আমরা বাইরের আদার্স কোনো জায়গা থেকে, যেমন আমাদের পিঞ্জরার দরকার হবে, আমরা সেসব বা অ্যানিম্যালস, যে অ্যানিম্যালসগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিম্যালসগুলো দরকার হবে, বাইরে থেকে আমরা ডাউনলোড করে এখানে ইউজ করব। কারণ আমরা যখন নিজেরাই ক্রিয়েট করতে যাব এই অ্যানিম্যালসগুলো বা সিনগুলো, তখন আমাদের কিন্তু অনেকটা টাইমের প্রয়োজন হবে এবং অনেক টাইম লেগে যাবে। একটা ভিডিও তৈরি করতে সাধারণত অনেক টাইম লাগে। তো আমরা এই যে ইম্পোর্টে গিয়ে এফবিএক্স ফরম্যাটে বা যে কোনো ফরম্যাটে আপনি যে ফরম্যাটে চাচ্ছেন সেই ফরম্যাটে ইউজ করতে পারবেন। তো আমরা সাধারণত এই ক্যারেক্টারগুলো এবিএক্স ফরম্যাটে ডাউনলোড করি। এবিএক্স ফরম্যাটে ডাউনলোড করার পর এখানে এবিএক্স ফরম্যাটে নিয়ে আসি। যদি আপনি আপনার নিজের এই ক্যারেক্টারটাকে আপনি এবিএক্স ফরম্যাটে এক্সপোর্ট করতে চান, ধরুন আপনার ক্যারেক্টারটা আপনি অন্য সফটওয়্যার নিয়ে যাচ্ছেন, বা এই সফটওয়্যার এই ব্লেন্ডারই আপনি অন্য জায়গাতে নিয়ে আসবেন বা এখানেই নিয়ে আসবেন, তো এফবিএক্স ফরম্যাট আপনার প্রয়োজন। তো এফবিএক্স ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আপনাকে এক্সপোর্ট করে এখানে এফবিএক্স করতে পারবেন। তো এই হচ্ছে ধারণা। আর ধরুন আমাদের প্রয়োজন হবে আর একটা জিনিসের, যেটা এডিটিং। তো আমরা প্রথমে এখানে নিউয়ে গিয়ে জেনারেলে গেলাম এবং ডোন্ট সেভ, আমি এটা সেভ করতে চাই না। তো এই যে বর্তমানে আমার যে এখানে দেখতে পাচ্ছেন কি এটা কিউব একটা, এটা হচ্ছে কিউব। এই কিউবগুলো এখানে কত ধরনের আছে এখানে অ্যাডে গিয়ে আপনি দেখতে পারবেন, বা আপনি যদি আপনি এখানে অ্যাডে গিয়েও দেখতে পারেন। এই যে মেসে গেলেই আপনার প্লেন, কিউব, সার্কেল, ইউভি স্ফিয়ার, আইকোস্ফিয়ার, আইকন, সিলিন্ডার, অনেক কিছু, কোন, অনেক কিছু পেয়ে যাবেন। আবার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল+A প্রেস করে, না সরি, শিফট+A প্রেস করেন, তাহলে এগুলো পেয়ে যাবেন, কিউব, প্লেন, সার্কেল। তো আমি যেহেতু এখানে আমার কিউবটা আছে, এই কিউবটাকে আমি এডিট করব। যখন আপনি এক একটা ইট গেঁথে গেঁথে স্টেপ বাই স্টেপ গেঁথে গেঁথে আপনি যখন একটা রুম তৈরি করেন, তখন একটা রুম হয়। এক একটা ইট গাঁথনির পর আপনার রুমটা তৈরি হয়। আমাদের এই যে স্ফিয়ারটা, কিউবটা, আমরা কিউবটাকে এডিট করব। এডিট করে করে একটা মানুষের আকৃতি, যে কোনো অ্যানিম্যালস, যে কোনো রুম, আপনি সমস্ত সব কিছুই এটাকে, এটা দিয়ে, বা আপনাকে আরও যে এখানে মেসে গিয়ে দেখালাম, সমস্ত সব কিছুকে এডিট করতে পারেন এখানে। তো এডিটে করার জন্য এইখানে আমরা দেখব, দেখুন এখন বর্তমানে এটা যদি সিলেক্ট করি আমরা, এটাই সিলেক্ট হচ্ছে, একমাত্র এটাই সিলেক্ট হচ্ছে, অন্যটা সিলেক্ট হচ্ছে না। এক একটা ফেস, এগুলো এই ফেসগুলো সিলেক্ট হচ্ছে না। তো ফেসগুলো সিলেক্ট করার জন্য আমরা এডিট, এই যে অবজেক্টে গিয়ে এখানে এডিট যে অপশানটা পাচ্ছেন, এখানে এডিট করতে পারেন। এখানেও অবজেক্টে গিয়ে এখানে এডিট করতে পারেন। এই যে এডিটে প্রেস করা মাত্রই দেখুন এই যে অপশানগুলো, এই অপশানগুলোর মাধ্যমে আমরা এডিট করতে পারি, কাটতে পারি, সমস্ত সব কিছু করতে পারি। এখানে মেজারমেন্ট করতে পারি, এখানে আমরা স্কেল করতে পারি, রোটেট করতে পারি, মুভমেন্ট করতে পারি, মানে এদিক ওদিকে নিয়ে যেতে পারি একে। তো এখানে আমরা এখান থেকে প্রেস করে করতে পারি, বা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমরা এটা করতে পারি। তো আমাদেরকে প্রথমে, যদি আমরা ধরে নিন এই ফেসটাকে ডিলিট করে দিই, আমরা এই ফেসটাকে ডিলিট করলে কি হবে, এই সামনের অংশটুকু ফাঁকা হয়ে যাবে। যেমন আমরা দেখালাম কিছুক্ষণ আগে যে রুমগুলো ক্রিয়েট করেছি, রুমগুলো ক্রিয়েট করার পর ওখানে একটা যে গেট লাগানো হয়েছে, গেটটা লাগানো, সামনের দিকে গেট লাগানো হয়েছে, ঠিক আমরা এই ফেসটাকে ডিলিট করে দিই। ফেসটাকে ডিলিট করলে কি হবে, এখানে একটা রুমের আকৃতি আমরা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা ডিলিট হয়ে গেল। ফেসটা ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করে ডিলিট করলাম, বা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমরা ডিলিট করতে পারেন। তো আমরা এখান থেকে এডিট মোড থেকে আমরা অবজেক্ট মোডে চলে যাব। অবজেক্ট মোডে চলে গেলে এটা পুরোটাই একটা অংশে সিলেক্ট হবে। একটা অংশে সিলেক্ট হলে কি হবে, যে আমাদের একসাথে এটাকে করতে পারবো। তো এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা মুভ মানে কি, এদিক ওদিকে নিয়ে যাওয়া। দেখুন এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, আমরা টেনে নিয়ে যেতে পারছি এক্স ডাইরেকশনে। যদি আমরা জেড ডাইরেকশনে নিয়ে যাই, উপরের দিকে এইভাবে যাবে। যদি আমরা ওয়াই ডাইরেকশনে নিয়ে যাই, ঠিক এইভাবে যাবে। তো আমাদের কোনো ডাইরেকশনের প্রয়োজন নাই। আমার যে
এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কার্সার, আমার এই কার্সারটা এখানে মিডল পয়েন্ট আছে, এখানে কার্সারটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমার এটাকে মুভমেন্ট করব না, আমি কি করব এখানে স্কেল করে নেব। স্কেল করার জন্য এখানে আমাদের এই যে এক্স ডাইরেকশন আমি চেপে ধরে মাউসের বাম দিকের বাটন চেপে ধরলাম, চেপে ধরে এটাকে যতটা মাউসটাকে হটিয়ে নিয়ে যাচ্ছি ততটা এটা বড় হচ্ছে, স্কেল হয়ে যাচ্ছে। আপনি যখনই প্র্যাকটিস করবেন তখনই আপনার প্র্যাকটিসের মাধ্যমে এটা বুঝতে পারবেন। দু একবার প্র্যাকটিস করুন, তারপরে আপনি এই ভিডিওগুলো আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে তৈরি করুন, শিখে যাবেন। তো আমার এখানে পার্টিশন দিতে হবে, পার্টিশন দেওয়ার জন্য আমাকে প্রথমে আবার এডিট মোডে প্রেস করলাম। তো আমরা প্রথমে এখানে মুভে ক্লিক করে এটা মুভের অপশানটা নিয়ে আসি এবং এই অপশানটাকে এডিট করব পুনরায়। পুনরায় এডিট করার জন্য আমাকে এই যে ফেসটা আমি কিছু দূর পর একে এখানে ব্যবহার করব। কিছুদিন পর এখানে লাগিয়ে যদি দিই তাহলে এক একটা রুমের সেপারেট রুম হয়ে যাবে। তো শিফট ডি, কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করে এটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি। তো আমরা কোন ডাইরেকশনে করবো, এক্স ডাইরেকশন, কিবোর্ড থেকে এক্স প্রেস করলে এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন ওই দাগটা, তো এখানে ধরুন এখানে আমি একটা এই পর্যন্ত আমি একটা রুম তৈরি করে নিলাম, এই পর্যন্ত। এখানে দেখুন আমরা একটু করে দেখাই, তো দেখুন এখানে একটা ওয়াল তৈরি হয়ে গেছে এবং এটা সেপারেট একটা আলাদা রুম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু সেপারেট আলাদা রুম তৈরি হয়েছে। ঠিক এই ওয়ালটাকে আমরা পরবর্তী অংশতে কপি করে নিয়ে যাওয়ার জন্য শিফট ডি প্রেস করে কিবোর্ড থেকে এক্স ডাইরেকশনে নিয়ে যাব। এক্স ডাইরেকশনে নিয়ে গেলে এই যে, তো মোটামুটি এই রুমটা প্রায় একই সমান। তো আমরা খুব দ্রুত করব কারণ এতটা সময় নেই, আপনারা খুব মনোযোগ সহকারে ধৈর্য হারা হয়ে যাবেন ভিডিওটা বড় হয়ে গেলে। তো শিফট ডি প্রেস করব এক্স ডাইরেকশনে, আমরা ঠিক মোটামুটি বাস এইরকম টাইপের রুম তৈরি করে নিলাম। যদি আমরা এই রুমের এই অংশটাকে এখান থেকে মুভমেন্ট করে নিয়ে যেতে চাই তাহলেও আমরা কিন্তু নিয়ে যেতে পারি। তো আমরা এসটা সিলেক্ট করে নিই, যদি এসটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা মুভমেন্টও করে নিয়ে যেতে পারি। তো প্রত্যেকটা এজকে আমরা সিলেক্ট করে নিয়ে যেতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু মুভমেন্ট হচ্ছে, আমি যেখানে যতটা সরিয়ে নিয়ে যেতে পারি। তো কোথায় এটা মনে হয় বলা হয়নি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে আপনি কিন্তু এটাকে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে এজ এটা, কারণ এই যে এক একটা দাগগুলো দেখতে পাচ্ছেন সুতোর মতো সরু দাগগুলো, এগুলো এজ, এটা পয়েন্ট কিন্তু। তো এখানে ফেসটা আমাদের সিলেক্ট করে নিই, এখানে অন প্রেস করলাম কিবোর্ড থেকে। ধরুন আমরা এই অংশটাকে আবার ট্যাব প্রেস করে অবজেক্ট মোডে চলে গেলাম। অবজেক্ট মোডে এই যে এখানে এই জায়গাটা ফলো করবেন, এখানে ফলো করলেই দেখতে পাবেন। তো আমরা এখানে এটাকে কালার দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য এখানে যে মেটেরিয়াল প্রপার্টিজ আছে, মেটেরিয়াল প্রপার্টিজে ক্লিক করলেই আমাদের কালারটা চলে আসবে। তো এখানে আপনারা সেটিং যে প্রিভিউটা আছে, মেটেরিয়াল সেটিং প্রিভিউ, এখানে ক্লিক করলে এর কালারটা দেখতে পাবেন। বাই চান্স যদি এইদিকে সিলেক্ট হয়ে থাকে সেটিং সলিড মোডে, তাহলে কিন্তু কালারটা বুঝতে পারবে না, তখন ভাববেন যে আমার কালার অ্যাড হচ্ছে না। কারণ এটা আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম, কারণ যখন আপনাদের সলিড মোডে থাকবে তখন কিন্তু বুঝতে পারবেন না। এই যে এখানে, তো এখানে থাকলে কিন্তু বুঝতে পারবেন না যে কালার, কেমন কালার এখানে ইউজ করা হয়েছে, কেমন কালার দিয়েছি। এখানে যখনই প্রেস করবেন, ধরে নিন আমার রুমটা যে যে ভিডিওতে দেখলেন আপনাদের, আপনারা ভিডিওটা দেখলেন যে রুমগুলো অনেকটা মোটা মোটা, ওয়ালগুলো অনেকটা 10 ইঞ্চির গাঁথনি ধরে নিন। তো এটাকে 10 ইঞ্চির মতোই মোটা করার জন্য কি করতে হবে, আমরাকে এখানে মডিফায়ারে যেতে হবে। তো এখানে যে মডিফায়ার প্রপার্টিজ আছে, মডিফায়ার ক্লিক করার পর এখানে অ্যাড মডিফায়ারে ক্লিক করার পর এখানে সলিড করলাম। সলিডে করে এখানে থিকনেসটাকে হালকা মোটা করে দিতে হবে। তো থিকনেসটা এটা কিন্তু রুমের ভিতর দিকে হচ্ছে, রুমের ভিতর দিকে। তো আমরা রুমের ভিতর দিকে চাই না, আমরা রুমের বাইরের দিকে থিকনেসটা মোটা করতে চাই। তো দেখতে পাচ্ছেন এই অংশটা রুমের বাইরের দিকে কিন্তু থিকনেসটা মোটা হচ্ছে। আপনার যেদিকে প্রয়োজন আপনি সেই দিকে সেরকমভাবে মোটা করে নিতে পারেন। তো এটা আমাদের রুম ক্রিয়েট হয়ে গেল। এবার কি করতে হবে, রুমের
আমার এই যে রুম থেকে নিচে নেমে যে অংশ জায়গাগুলোর প্রয়োজন সেই জায়গাগুলো তৈরি করবো। তো শিফট এ প্রেস করব কিবোর্ড থেকে, শিফট এ প্রেস করে মেসে যাব। আপনাদেরকে প্রথমেই কিন্তু বলে দিয়েছি, মনোযোগ সহকারে দেখুন, ভুলে যাবেন না। এবং শর্টকাটগুলো ইউজ করলে কি হয়, সুবিধা হয় এগুলো ইউজ করার জন্য। তো এর জন্য আমরা একটা কিবোর্ড থেকে কিউব নিয়ে নেব। কিউব নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিউবটা আমার এখানে চলে এলো। কারণ এখানে আসার কারণ হলো এই যে এখানে যে এই কার্সারটা দেখছেন, কার্সারটা যেখানেই সিলেক্ট থাকবে সেই জায়গাতে কিন্তু এই কিউবটা বা কিউব হোক বা যে কোনো প্রজেক্টই হোক সেই জায়গাটাতেই যাবে। কারণ আমার কার্সারটা বর্তমানে সেই জায়গায় সিলেক্ট আছে। আমরা এই কিউবটাকে কি করব, স্কেল করে নিয়ে একটু বড় করে নিই। নিচের দিকটা অনেকটা মোটা মনে হচ্ছে, তো থাক, অসুবিধা নেই। জাস্ট আপনাদেরকে তো বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে। তো আপনারা কিন্তু আমার মতো তাড়াতাড়ি করে করবেন না, আপনারা প্রজেক্টটাকে সঠিকভাবে করবেন। তো বেসিক যে ধারণাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার। তো এগুলোর নাম দিতে পারেন। এখানে এখানে ডবল ক্লিক করার পর মাউসের বাম দিকের বাটনটা প্রেস করে ডবল প্রেস করে এখানে নাম দিতে পারেন আপনার যা ইচ্ছা। এই যে কিবোর্ড থেকে যেটা লিখছি লেখা হচ্ছে, তো আপনি যেটা ইচ্ছা আপনার ইচ্ছে মতো কালার দিয়ে দিবেন। তো আমরা দেখুন এই যে কালার দিয়ে দিচ্ছি। কালারগুলো দেখা যাচ্ছে এই কারণে, কারণ এখানে যে সেটিং প্রিভিউ মোডটা আছে, প্রিভিউ মোডের জন্য দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমাদের সলিড মোডে থাকলে কিন্তু দেখা যেত না। তো আপনাদেরকে বারবার এই ধারণাটি দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি নিজেও কনফিউজ হয়েছি, কারণ অনেকবার ভুল হয়েছে আমার, কালার আসছে না কি জন্য। অনেকবার স্যারকে ঘুচাঘুচি করেছি যে কি জন্য এখানে আমার কালার আসছে না, বলে দিন, একটু বলে দিন। তখন আমাকে বুঝিয়ে বলেছে আবার পুনরায়। তো আপনাদের যেন অসুবিধা না হয় সেই জন্য আমি বারবার এই জায়গাটা উল্লেখ করে বলছি আপনাদেরকে। তো আমরাকে প্রথমে যদি আমি কিউব নিয়ে আসি, কিউব নিয়ে এসে ওখানে আর একটা স্টেপ করতে পারবো, কিন্তু কিউব নিয়ে আসবো না। আমি এই কিউবটা আছে এটাকেই আমরা কপি করে নেবো। শিফট ডি প্রেস করলাম, প্রেস করার পর জেড ডাইরেকশনে প্রেস করার পর আমরা নিচের দিকে নিয়ে এলাম। নিচের দিকে নিয়ে এসে এটাকে কিন্তু, তো আমরা কেমন টাইপের ভিডিও আজকে তৈরি করতে যাচ্ছি ঠিক দেখালাম আপনাকে। যে সিনটা যেখানে এই যে আমার ভিডিওতে যে সিনটা দেখাচ্ছিলাম, যে আমার ভিডিওতে যে প্রজেক্টটা ইউজ করেছি ঠিক এই টাইপের, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা স্লাইড দিয়েছি, স্লাইডটা ভালোভাবে খুব ক্রিয়েট হয়নি, তবে খুব এখানে টাইম দিলেও। এবং এগুলো যদি আপনি ভাবেন যে আমি তৈরি করব না, ডাউনলোড করে ইউজ করতে পারেন। যেমন আমি বাইক এগুলো ডাউনলোড করে ইউজ করেছি বাইকটা। তারপর এই ফাউন্টেনটা আপনি ক্রিয়েটও করতে পারেন, বা আমার ভিডিওর লিঙ্কে আপনাদেরকে দিয়ে দেবো, যদি কমেন্ট করেন অবশ্যই দিয়ে দেবো। আর যদি আপনি ডাউনলোড করতে চান তো একটা ওয়েবসাইট আছে স্কেচ ফ্যাব, সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এবং অ্যানিমেশনগুলো আমার কিন্তু স্কেচ ফ্যাব থেকে ডাউনলোড করা। তো আমাকে এই নিচের অংশটাকে তৈরি করে নিতে হবে। এবং এই যে সরু যে ছোট্ট রাস্তাটা, চওড়া কম যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে অ্যানিমাসগুলো যাবে। এবং কিন্তু রাস্তাগুলো খুব ডেঞ্জারাস, এরা অ্যানিমাসগুলো পড়লেই কিন্তু জলে পড়ে যাবে, তাদের গন্তব্যস্থল যেতে পারবে না। তো চলুন, এবং এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার আমরা কালারটা চেঞ্জ করে দিই। এটার জন্য আমরা অন্য একটা নিয়ে নিলাম। তো এর কালারটা চেঞ্জ হচ্ছে না, কারণ কি, একই রকমই নিয়েছি। তো একই রকম নেওয়ার জন্য আমাকে এর কালারটা চেঞ্জ হচ্ছে না। যখনই আমি কিন্তু এখানে এই যে কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তখন কিন্তু আমার কি হচ্ছে, একই সঙ্গে দুটো কালার চেঞ্জ। এটা কিসের জন্য হচ্ছে, এটা এই জন্য হচ্ছে কারণ এটা কিন্তু আমি কপি করেছি এখানে। আর এইখানে যে মেটেরিয়ালগুলো ইউজ করছি, এখানে এই যে কালারগুলো ব্যবহার করছি, কিন্তু এখানে যখনই আমাদের দুটো সিলেক্ট থাকবে তখন এই কালারগুলো একসঙ্গেই পরিবর্তন হবে। দেখুন একসঙ্গে, আলাদা আলাদাভাবে পরিবর্তন হচ্ছে না। এটার কারণ হচ্ছে কি, তো আমাকে কি করতে হবে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আপনাদেরকে এই জন্য বলেছি, স্কিপ করে দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট যতটুকু দরকার ততটুকু আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো এখানে যে দুটো সিলেক্ট আছে, এই কালারটা চেঞ্জ করছে, এখানে কি করবেন, ওয়ান সিলেক্ট করবেন, কারণ আমরা একটারই প্রয়োজন, আলাদা আলাদাভাবে আমি কালার চেঞ্জ করতে চাই। তো নিচের অংশটুকু কালার চেঞ্জ করার জন্যে
আমি ধরে নিন গ্রিন কালারটাই রাখলাম। তো দেখলেন তো কিভাবে আপনাকে বলেছিলাম না যে কোনো একটা পয়েন্ট আপনি স্কিপ করে দেখবেন না, পয়েন্টটা ছুটে যাবে। এটা কিন্তু ছিল খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি অনেকটা কনফিউজ হয়েছি যে আমার কালার চেঞ্জ হচ্ছে না কেন। হয়তো স্যার একবার বলে দিয়েছে, আমার তখন মাথায় ঢুকে গেছে। তারপরে আমি কিন্তু আউট হয়ে গেছে আমার মাথা থেকে। বুঝতে পারছি না যখন প্র্যাকটিস করতে বসি। এই জন্য আপনাকে বারবার করে এই জায়গাটাকে হাইলাইট করে দিচ্ছি যেন আপনার মাথায় ঢুকে এই জায়গাটা। হয়তো একই কথা ২ বার ৩ বার রিপিট করছি, খারাপ লাগবে। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। বুঝিয়ে বলার ক্ষেত্রে আপনাকে এইরকমভাবেই বলতে হবে। তো এবার আমার কি হবে? এবার আমাদের রাস্তা তৈরি হবে, ডেঞ্জার রাস্তা। যে অ্যানিমালসগুলো এখান দিয়ে যাবে। তো এটাকে আমরা কপি করে নিব। যদি কপি করতে চাই বা আবার আপনাদেরকে এখানে স্মরণ করিয়ে দিই কিউবটা কিভাবে নিয়ে আসবেন। তো কিবোর্ড থেকে শিফট এ প্রেস করলাম, মেসে গেলাম। মেসে যাওয়ার পর এখানে আমরা কিউব নিয়ে নিলাম। তো কিউবটা বলেছি কোথায় আসবে, যেখানেই আমাদের কার্সার পয়েন্ট সিলেক্ট থাকবে ঠিক সেই জায়গাতেই আসবে। তো আমরা একে নিচে নিয়ে আসবো মুভমেন্ট করে। তো আমরা কার বেশি রাস্তা এই যে এই জায়গাটা এর ঠিক এখান থেকে রাস্তাটা তৈরি হবে। আমাদের রাস্তাকে বড় করার জন্য কি করতে হবে বলুন তো? কি করতে হবে? স্কেল করতে হবে। এই যে স্কেলে ক্লিক করলাম। স্কেলে ক্লিক করে ওয়াই ডাইরেকশনে বড় করে দিলাম। বাস এবার মুভমেন্ট করে নিয়ে যেতে হবে, যেহেতু আমার স্কেলটা বড় হয়ে এই পর্যন্ত চলে এসেছে। এই পর্যন্ত চলে এসেছে। এবার আমাকে হটানোর জন্যে এবং এখান থেকে মুভমেন্ট করে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে মুভমেন্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে? এটা সামনের দিকে সরে যাবে। তো এই যে এটা কিন্তু এই যে আমার রাস্তাটা উপরে চলে এসেছিল, এর জন্য কালারটা কিন্তু বোঝা যাচ্ছিল না। এখান থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আমরা পুরো সিনটাকে এদিক ওদিক ঘুরিয়ে চারিদিকটা দেখে নিচ্ছি। বুঝতে পারছেন তো? যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং উম, পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওগুলোতে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর বুঝাতে পারছি কিনা আমি, আর যেহেতু প্রথম ভিডিও, মাইকের কথা বলা অভ্যাস নেই, আমার প্র্যাকটিস নেই, তবুও বলছি যদি খারাপ লাগে তবুও অবশ্যই একটু মনোযোগ সহকারে দয়া করে দেখবেন। এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে সেটিংগুলো প্রয়োজন এবং ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে শেখাতে যাচ্ছি। এবং কেমন হচ্ছে আপনারা সেটা বলতে পারবেন। হয়তো আমাকে ভালো লাগলে আপনাদের ভালো না লাগতে পারে ভিডিওর ভয়েস এবং বোঝানোর যে টেকনিক, হয়তো অনেকের মতো বোঝাতে পারছি না বা বোঝার আমার টেকনিকটা সেরকম নেই, তবুও বলছি আপনারা দেখুন, ভিডিওটা দেখলে অপশানগুলো বুঝতে পারবেন। এবং আমরা এখানে যে রাস্তাটা তৈরি করবো এই রাস্তাটা তৈরি, তো আমরা এর কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করলে এই যে হোয়াইটটা দেখা যাচ্ছে, হোয়াইটটা অনেকটা ব্রাইটনেস দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদের সিনটা তৈরি করতে খুব একটা ভালো লাগছে না। তো এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে নেব। কালার পরিবর্তন করে জন্য এই যে প্লাসে ক্লিক করার পর নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর এটা কিন্তু মেটেরিয়ালসের যে অংশ, কিন্তু আমরা এখান থেকেও বলেছি যে নাম পরিবর্তন করতে পারি। আমার যেটা নাম আপনি যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা 1 2 3 4 যা ইচ্ছা নাম রাখতে পারেন। এখানে মাউসে এর বাঁ দিকের বাটনটা প্রেস করে আপনি এর এখান থেকে ব্যাক স্পেস প্রেস করলেন, হঠাৎ হটিয়ে দিলেন, আপনার একটু যে যা ইচ্ছা সেটা নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আমাদের নামের প্রয়োজন নেই, আমরা যেহেতু প্র্যাকটিস করছি। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর আমার রাস্তাটাকে আমি আরো এক্সটেন্ড বড় করতে চাই। শিফট ডি প্রেস করলাম এবং কোন ডাইরেকশনে? ওয়াই ডাইরেকশনে সামনের দিকে নিয়ে আসবো। আমি ভাবছি রাস্তাটা আমার একটু উঁচু হয়ে যাক, কারণ আমার যখন অ্যানিমালসটা আসবে আপনারা বুঝতে পারছেন। আমরা এখন কি করব, এটাকে শিফট ডি করে কপি করে নেব। শিফট ডি করে কপি করে নেওয়ার পর ওয়াই ডাইরেকশনে আমরা সামনে এগিয়ে নেব। এগিয়ে নেওয়ার পর যেহেতু আমাদের এই রাস্তাটা উঁচু হবে, সমতল আর থাকবে না,
এখানে অ্যানিমালসটাকে উঁচু জায়গা পার করে যেতে হবে। তো আমরা এই যে এই অপশানটা আছে এটাকে আমরা কিন্তু করে নেব, রোটেট করে নেব। রোটেট করার জন্য এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করার পর এই যে এখানে মাউসের বাম দিকের বাটন প্রেস করে এটা চিপে ধরে এটাকে ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর এখানে আমরা উপরে নিয়ে যাব এই যে অপশানটাতে। তো এখানে আমরা সেটিং করে দিলাম, ধরে নিন আমরা মোটামুটিভাবে এখন সেটিং করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু সঠিকভাবে সেটিং করে নেবেন। যত সঠিকভাবে সেটিং করতে পারবেন তত ভালো হবে আপনার ভিডিওটা। আপনি তখন যখন আপনার অ্যানিমেশন প্রজেক্টের জন্য কাজ করবেন তখন আপনি সঠিকভাবে যথেষ্ট সময় ব্যয় করে আপনি এই প্রজেক্টটাকে সুন্দর সুষ্ঠুভাবে খুব মনোযোগ সহকারে এটাকে সেটিং করবেন। কারণ দেখতে যেন ভালো লাগে, যতটা অ্যাট্রাকটিভ হবে সিনটা ততটা ভালো লাগবে এবং মানুষজন ততটা আপনার ভিডিওটাকে দেখতে পছন্দ করবে। তো এটা আমার উঁচু রাস্তা হয়ে গেল, এখান দিয়ে গাড়িটা আসবে, গাড়িটা এসে এখান দিয়ে খুব স্পিডে চালাবে। উঁচু জায়গায় যেহেতু গাড়িটা শর্ট করে উঠতে চাইবে না। তো এরপরে আমরা কিন্তু এখানে এটাকে কপি করে নিলাম, ওয়াই ডাইরেকশনে চলে গেলাম। সামনের দিকে আমরা আবার এখানে একটা উঁচু ওঠার পর এখানে একটা সমতল রাস্তা, তো এই রাস্তাটা হবে কি সমতল, মানে প্লেন, এখানে কোনো উঁচু নিচু থাকবে না। এখান থেকে উঠে এখানে অ্যানিমালসটা এসে স্ট্যান্ড করবে। স্ট্যান্ড করার পর আবার সে এখান থেকে হেঁটে যাবে। এটাকে আবার এটাকে আবার কপি করব, শিফট ডি প্রেস করলাম, সেই ওয়াই ডাইরেকশনে সামনের দিকে এগিয়ে নেব। সামনের দিকে এগোনোর পর আমরা এটাকে রোটেট করে নিই কিবোর্ড থেকে। আপনারা এখান থেকে রোটেট করে দেখালাম, এবার আমরা এখান থেকে রোটেট করে দেখালাম। এবার আমরা কিবোর্ড থেকে আর জেড ডাইরেকশন, এটাকে সিলেক্ট করার পর যদি এটা সিলেক্ট না থাকে তবে আপনার রোটেট হবে না, তবে আর প্রেস করলাম, জেড ডাইরেকশনে সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করে নেওয়ার পর সরিয়ে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে চলে যাই। বাস, আমরা সামনের দিকে নিয়ে গেলাম। সামনের দিকে নিয়ে যাওয়ার পর আমরা এই সোজা এলো, সোজা আসার পর এদিকে টার্নিং বাঁকে এসে রাস্তাটা চলে এলো। আবার এই রাস্তাটাকে আমি ওই সোজা ঘুরিয়ে নিয়ে যাব। তো আবার কপি করে নিই, শিফট ডি প্রেস করে কোথায় নিয়ে যাব, ওয়াই ডাইরেকশনে এতটা ফাঁকা রাখলাম। ফাঁকা রাখার পর আমার ঠিক এটাকে কপি করে নিলাম, শিফট ডি প্রেস করলাম, ওয়াই ডাইরেকশনে কপি করে নেওয়ার পর এখানে লাগিয়ে রেখে দিলাম রাস্তাটা। বাস, এখানে রেখে দেওয়ার পর এখান দিয়ে এলো প্রাণীটা, যে কোনো অ্যানিমালস। তারপর এখান দিয়ে হেঁটে গিয়ে আবার এটাকে আমরা কপি করে নিই, শিফট ডি প্রেস করে ওয়াই ডাইরেকশন, আর জেড প্রেস করে আমরা এই দিকে ঘুরিয়ে দিলাম রাস্তা। তো আপনারা সঠিকভাবে এখানে ম্যাচিং করে নেবেন। এখানে অনেকটা প্রয়োজন টাইমের, তো আমরা এতটা টাইম ধরে এই জিনিসটাকে সঠিকভাবে ঠিকঠাক এতটা ক্লিয়ার করছি না, কিন্তু যেভাবে সঠিকভাবে করছি আপনার যথেষ্ট। আপনি সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন, এই যে এখানে উঁচা নিচে জায়গাগুলো ঠিকঠাকভাবে। তো এবার আমরা আমাদের সিনটাকে এখানে আমরা এটাকে শিফট ডি প্রেস করলাম, ওয়াই ডাইরেকশনের সামনের দিকে নিয়ে এলাম এবং আমাদের এখানে স্টেজ যেটা হবে এখানে এসে প্রাণীগুলো এখানে আসবে সবাই। তো এখানে এসে নিজের নিজের যে প্রাণীগুলোর বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো এখানে পিঞ্জরা থাকবে, পিঞ্জরার মধ্যে যে খাঁচাটা থাকবে সেই খাঁচার মধ্যে কিন্তু ওরা বন্দি থাকবে। আর তো আমরা এখানে সেই পিঞ্জরাটা নিয়ে চলে আসি। পিঞ্জরা নিয়ে আসার জন্য আমাদের এখানে যেহেতু ডাউনলোড করা আছে, সেখানে আমরা সেই খাঁচাটাকে এখানে যে পাখির যে পিঞ্জরা যেটা এখানে সব অ্যানিমালস গুলোকে রাখবো, তা এখানে আমরা নিয়ে চলে আসি।
একটু উপরে নিয়ে আসুন, উপরে নিয়ে এলে হালকা ব্যাস আমাদের অনেকটা উপরে, ব্যাস এখন ঠিকঠাক আছে, এটা উপরে চলে এসছে। আমরা এখানে এই পিঞ্জরাটা নিয়ে চলে এসেছি। এই পিঞ্জরাটাকে আবার কিন্তু আমাদের দুটো অ্যানিমালসের যেহেতু কাজ করব, সেহেতু আমরা এই পিঞ্জরাটাকে শিফট ডি প্রেস করে এক্স ডাইরেকশনে কপি করে নেব। পিঞ্জরাটা আমার শিফট ডি প্রেস করে এক্স ডাইরেকশনে কপি করে নিলাম। দুটো এখানে পিঞ্জরা হয়ে গেল। আমরা এখানে আপাতত অনেকগুলো অ্যানিমালস যদি নিয়ে আসি, এখানে অনেক বড় ভিডিওটা বড় পরিমাণে ভিডিও হয়ে যাবে, এই জন্য আমরা কিন্তু বেশি অ্যানিমালস নিয়ে আসবো না। দুটো অ্যানিমালসের জন্য দুটো এই পিঞ্জরা তৈরি করলাম। এর আগে যদি আমরা টাঙিয়ে রাখতাম, ঝুলিয়ে রাখতাম ওপরে, যেমন আপনার ওই ভিডিওগুলোতে আমার সিনটাতে দেখেছেন যে এগুলো উপরে টাঙানো আছে, তবে আমরা এটাকে টাঙাতে পারতাম। যেমন এটাকে সিলেক্ট করে উপর দিকে এভাবে রেখে দিলে এখানে একটা কিছু একটা লাগিয়ে দিতাম, কোনো একটা কিউব বা মেস বা সিলিন্ডার এখানে যদি সেট করে দিতাম তাহলে কিন্তু উপরে থেকে যেত। তো আমরা এখন সেটা সিনটা করছি না, সেই সিনটা। তো প্রথমের যে সিনটুকু তৈরি করেছিলাম সেখানে আমাদের কিন্তু এখন লক্ষ্য করতে হবে, সেখানে কিন্তু আমাদের গেট লাগানো হয়নি। তো গেট লাগানো হয়নি, তো আমরা এখন এখানে কিন্তু গেট লাগাবো। তো গেট আমাদের ডাউনলোড করা আছে, আমরা গেটটাকে সিলেক্ট করে নেব এবং কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখানে কি করব, এখানে এসে পেস্ট করে দেব, কপিটাকে পেস্ট করে দিলাম এবং আমরা এখানে ঠিক নিয়ে চলে আসবো। তো আমাদের এখানে গেট চলে এসছে। তো আমরা এদিক ওদিক মুভমেন্ট করে দেখে নিই, পিছন দিকে এসছে, এদিকে এসছে, আমাদের গেটটা এখানে আছে বর্তমানে। গেটটাকে আমরা একটু কিছুটা রোটেট করে নিই, কারণ যে ডাইরেকশন আমার প্রয়োজন গেট, ব্যাস। তো আমরা এখানে স্কেল করে নেব গেটটাকে। তো স্কেল করার জন্য এই যে এখানে প্রেস করতে হবে এবং এভাবে স্কেল করে নিতে হবে। সামনের দিকে স্কেল করে নিলাম। তো এটাকে আমরা সামনের যে রুমটা আছে সেই রুমে নিয়ে গিয়ে দেখাই। তো দেখুন আমার এই রুমে এই গেটটা সেট করে দিই। ঠিকঠাকভাবে সেট করবেন গেটগুলো, ছোট করে নিই, স্কেল করে ছোট করে নিলাম এবং একে মুভমেন্ট করে, এবং এই গেটটাকে আমরা শিফট ডি প্রেস করে এক্স ডাইরেকশনে গিয়ে কপি করে এখানে সেট করে দেব। আবারও সেই গেটটাকে শিফট ডি প্রেস করে শিফট ডি প্রেস করলাম, এক্স ডাইরেকশন শিফট ডি প্রেস করে এক্স ডাইরেকশনে আমরা এখানে এই রুমে সেট করে দেবো। এটাকে আবার শিফট ডি প্রেস করে এক্স ডাইরেকশনে এখানে সেট করে দেব। সেট করে দেওয়ার পর কি দেখেন, এখানে গেটগুলো কিন্তু এই রুমের চাইতে ছোট হয়ে গেছে। আমরা স্কেল করে নেব, অনেকবার বলা হয়েছে আপনাকে স্কেল স্কেল করে। আমরা ঠিকঠাক এইভাবেই সব প্রত্যেকটা গেটকে স্কেল করে নেব। স্কেল করে নিলেই আমাদের গেটগুলা বড় হয়ে যাবে। আমরা এখানে অ্যানিমালসগুলো নিয়ে আসি। অ্যানিমালসগুলো নিয়ে আসার পর তো টাইম লাইনটা আমরা এখানে বড় করে দিই। এবার আমাদের কাজ কি হবে, অ্যানিমালস নিয়ে এখান থেকে আমরা যে আমাদের এফবিএক্স ফরম্যাটে যেগুলো সেভ করে রাখা আছে, সেই যে ইম্পোর্টে এসে এখানে এফবিএক্স আমার ডেস্কটপে রাখা আছে। তো আমি এখানে এটাকে নিয়ে চলে আসি।
বিয়ারটাকে। তো আমাদের এখানে চলে এসছে অ্যানিমালসটা, এখানে চলে এসছে। তো আমরা কোথায় নিয়ে এসেছি অ্যানিমালসটা, এখানে একটু বড়োভাবে দেখা যাচ্ছে না, সেরকম জুম করে বড়োভাবে দেখার জন্য কিবোর্ড থেকে ডট বাটন প্রেস করবেন। ডট প্রেস করলে কিন্তু এটা, তো আমার অ্যানিমালসটা অনেক উপরে উঠে গেছে। এখানে এই সিনের মধ্যে নিয়ে আসতে হবে একে। ঠিকঠাকভাবে সেট করে নেবেন এটাকে। ঠিকঠাকভাবে সেট করার জন্য এখানেই বাস। তো আমাদের চলে এসছে এখানে সিন, খুব সুন্দরভাবে সিন হচ্ছে, আপনারা শুধু দেখতে থাকুন। আর তো এইখানে দেখুন একটু কি হয়েছে, অ্যানিমালসটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমাদের। হালকা ছোট করে নিয়ে একে, ছোট করে নেওয়ার জন্য বাস আমাদের অ্যানিমালস রুমের মধ্যে চলে এসছে। এখন বর্তমানে আমাদের অ্যানিমালস কোথায় আছে, রুমের মধ্যে। এখানে এর এক একটা কি ফ্রেম লাগানো আছে, এক একটা ফ্রেম বাই ফ্রেম এর লোকেশন রোটেশন স্কেল প্রেস করে কি ফ্রেম লাগা আছে। এই কি ফ্রেম এর পায়ের নখগুলো কত সুন্দরভাবে, এখন যে অ্যানিমেশনটা এতে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন, ইনি হাঁটছে, ওয়াক অ্যানিমেশন দেওয়া আছে। এই যে রুমের মধ্যে আমাদের যে অ্যানিমালসটা আছে, এখানে যে অ্যানিমেশনটা দেওয়া আছে, এতে কি ফ্রেম গুলো স্টেপ বাই স্টেপ লোকেশন রোটেশন অন করে লাগানো আছে। কি ফ্রেমগুলো, কি ফ্রেম কিভাবে লাগাতে হবে এবং অ্যানিমেশন করতে হবে, কিভাবে অ্যানিমেট করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকের ভিডিওতে এই যে এই অ্যানিমেশনটাকে নড়ানো চড়ানো, এটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো এর মধ্যে যে এর ভিতরে যে অ্যানিমেশন দেওয়া আছে এর ক্যারেক্টারের উপরে, তো কিভাবে দেখুন এখানে কিন্তু হাঁটছে, এই হাঁটার অ্যানিমেশনটা এখানে প্রয়োগ করা আছে এর উপরে। তো এখানে ওয়াক দেখতে পাচ্ছেন। তো এখানে এবার যদি আমরা বাস, এখানে শুধু আমাদের ওয়াক সাইকেল যেটা হাঁটছে সেই হাঁটার অ্যানিমেশনটা লাগানো আছে। আমরা পরবর্তীতে দেখব কিভাবে এই ক্যারেক্টারটার আরও মুভমেন্ট করা যায়। কিন্তু এই যে অ্যানিমেশনটার উপর লাগানো আছে সেই অ্যানিমেশন দিয়েই আমরা আজকে আপাতত কাজ চালিয়ে নেব, দেখাবো কিভাবে এটা অ্যানিমেট করা যায়। তো আমরা এখান থেকে আরেকটা টাইম লাইন খুলে নেব। তো এটাকে আমরা ছোট করে নিই। এখানে ক্লিক করার পর আমাদের এখানে টাইম লাইনে আসতে হবে। টাইম লাইনে এসে এই যে আপনাদের লোকেশন রোটেশনে কিছুক্ষণ আগে বললাম, এই যে ক্যারেক্টারটা যেখানে আপাতত স্থির আছে, দাঁড়িয়ে আছে, সেই জায়গায় রাখার জন্য, সেই জায়গাতে রাখার জন্য এর যে লোকেশন রোটেশন, মানে আমাদের ক্যারেক্টারটা এই জায়গাতেই থাকবে, তার যে একটা লক করে দেওয়া, তার জন্য আপনাদেরকে কিবোর্ড থেকে আই প্রেস করে এই যে লোকেশন রোটেশন স্কেল এখানে অন করে দিতে হবে। অন করে দিলাম, বাস। এখানে আমরা যে গেট ওপেন করব, গেটেরও লোকেশন রোটেশন স্কেল অন করে দেবো, কারণ গেটটা আমার প্রথম থেকেই ভিডিওর স্টার্ট থেকে কিন্তু আমার এখানে বন্ধ থাকবে। তারপর এখানে 20 ফ্রেমে এসে আমরা গেটটা ওপেন করব। গেট ওপেন করার জন্য গেটকে সিলেক্ট করে নিলাম, আর এবং জেড ডাইরেকশন, জেড প্রেস করে গেটকে ওপেন করলাম। ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর 20 ফ্রেমে এসে এখানে আবার এসে এইখানে কার্সারটাকে রেখে আই প্রেস করে লোকেশন রোটেশন 1। এবার আমরা এখানে এই 0 ফ্রেমে যাব। 0 ফ্রেমে গেলে এটা কিন্তু
ক্লোজ হয়ে গেল, গেট বন্ধ হয়ে গেছে। এবার যখনই আমরা এদিকে যতটা এগিয়ে যাব আমাদের কিন্তু গেট খুলে গেছে, গেট ওপেন হয়ে গেছে। এবার আমরা কি করব, গেট খুলেছে, গেট খোলার পর কিছুক্ষণ পর আমরা 40 ফ্রেমে এসে আমাদের অ্যানিমালসটাকে কি করব, বাইরে নিয়ে আসব। তো আমরা বাইরে নিয়ে এলাম, বাইরে নিয়ে আসার পর লোকেশন অন করে দিলাম। অন করে দেওয়ার পর কি হলো, আমরা আবার 0 ফ্রেমে যাব, সমস্ত সবকিছু গেট বন্ধ, আমাদের অ্যানিমালসও এই রুমের ভিতরে আছে। আমরা এখান থেকে একটু প্লে করে দেখে নিই কেমন হচ্ছে। এই যে ওপেন হয়ে গেল এবং অ্যানিমালসটা বাইরে বেরিয়ে গেছে, এবং বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে এখানে কিছুক্ষণ আমরা স্থির রাখবো অ্যানিমালসটাকে। তো আমরা লোকেশন অন করে দেবো। এখান থেকে এই পর্যন্ত আমাদের অ্যানিমালসটা থাকবে কি, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে। তারপরে কিছুটা এসে এখান থেকে আবার এটাকে কিছুটা সামনের দিকে আগিয়ে নিলাম। এখানে এসে যে অ্যানিমেশনটা আছে এটা শিফট ডি প্রেস করে আমরা সামনের দিকে কপি করে নিয়ে যাব, কপি করে নিলাম। এখানে আমার লোকেশন অন করে দিই। অন করে দেওয়ার পর আপনাদেরকে এবারকার প্লে করে দেখাই অ্যানিমালসটা কিভাবে বাইরে বেরিয়ে আসছে। তো প্লে করলাম, এখানে গেট ওপেন হয়ে গেল, অ্যানিমালসটা কিছুটা হেঁটে এসে এখানে হালকা স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে এখানে, তারপর সামনের দিকে এগিয়ে আসবে, তারপর জাম্প মেরে নিচের দিকে চলে এলো। জাম্প মেরে চলে আসার পর এখানে আমরা কিছুটা আগিয়ে নিয়ে এসে এর রোটেশন স্কেলে সেখানে সিলেক্ট রাখবো, যেমন কিছুটা সময় এখানে স্থির থাকে। রাখার পর আমরা কি করব, আর যে ডাইরেকশনে প্রেস করব, দিয়ে আমরা ওই দিকে টার্নিং ঘুরিয়ে নেব এইভাবে। আমরা আই রোটেশন অন করে দিলাম। তাহলে কি হলো, পিছনে আমরা কিছুটা পিছনে যাই, তাহলে পিছন থেকে এখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকলো, কোথায় যাবে চিন্তা ভাবনা। যদি আমি এখানে এর চিন্তা ভাবনার যদি এখানে চিন্তা ভাবনা করে কোথায় যাবে, এদিকে একবার ওদিকে একবার যদি ঘুরে দেখাই, তাহলে আর যে ডাইরেকশনে এইদিকে হালকা ঘোরালাম, আই রোটেশন অন, কিছুটা আগিয়ে নিয়ে গেলাম, আর যে ডাইরেকশনে ক্লিক করে এইদিকে নিয়ে এলাম, আই রোটেশন অন। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, এখানে এলো, এখানে একবার দেখলো, এইদিকে একবার দেখলো, এইদিকে দেখার পর এইদিকে কিন্তু চলে এলো। এবার এই ক্যারেক্টারটা এখান থেকে আমরা এর মোশনটাকে কপি করে নিলাম। মোশন কপি করে নেওয়ার পর এখানে সেট করে দিলাম। বললাম এর যে অ্যানিমেশনের মোশনটা আছে, অ্যানিমেশন এর উপর যে লাগানো আছে সেই অ্যানিমেশনটাকে কপি করে নিলাম। তো আমরা এখানে এসে এতটা এখানে এলাম, এখানে এসে সামনে কিছুটা এগিয়ে নিলাম, আগানোর পর এখানে এসে লক করে দিলাম। তো আমরা এখান থেকে দেখে নিই আরেকবার, প্লে করি, প্লে করলাম, এখানে চলে গেল। তো এখানে যাওয়ার পর আমরা একে আবার টার্নিং ঘোরাবো, টার্নিং আর যে ডাইরেকশন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঠিক এতটা নিয়ে এলাম। আমার প্লে করে দেখবো আবার। তো প্রথম সিন থেকে দেখুন, গেট ওপেন হলো, ওপেন হওয়ার পর কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়ালো, দাঁড়ানোর পর এখানে এসে এই জাম্প, এক জাম্প এখানে টার্নিং ঘুরে গেল, টার্নিং ঘোরানোর পর এখানে এলো, এখানে এসে এইখানে ঘুরে গেল, ঘুরে যাওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে চলে আসছে।
তো কোথা পর্যন্ত আসবে এটা? এটা আসবে আপনার এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, এখান দিয়ে চলে যাবে, এইভাবে হাঁটতে হাঁটতে এসে এখানে আসবে, এখানে এসে এই খাঁচার মধ্যে অ্যানিমালস থাকবে, সেই অ্যানিমালস তার বাচ্চা থাকবে এবং এখানে এসে তাকে তার এই খাঁচাটা ওপেন করে খুলে নিয়ে যাবে। কিন্তু এখানে এর মধ্যে আরও কিছু সিন থাকবে, যে সিনগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই।